আগে নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এজেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। পুরো আঙ্গুল চলছো বাজারে কেউ না তো কেউ শুনলে আলুর দাম উঠবে হাঁপানির টান মাথা ঘরে বন বন দাও সব ভুগদন কেউ করো না কোনো শব্দ বোকা জনগণ সব জবদ আলু হে আলু হো আলু হে হা Pasiva, tapre lapro samba kyo, ফরিয়া কি ফরিয়া, হামাগুনি খাইবো, ইন্দিসিয়া, ইয়া। ভাই লাগে বাজারে ঢুকতে, পচা মাছের গন্ধ শুকতে। ভাই লাগে বাজারে ঢুকতে, পচা মাছের গন্ধ শুকতে। ওরা বড় মানুষ দিয়ে বাঁধে পটকা, 100 টাকা কিলো কাঁচা লঙ্কা। ওরা বড় মানুষ দিয়ে বাঁধে পটকা, 100 টাকা কিলো কাঁচা লঙ্কা। পটকা ছোটকা মোটা মোটা কাঁচা লঙ্কা। হামাগুড়ি শস্যরি পটলের বাইরে পেঁয়াজের দাম ভুলে যাবে বাবার নাম আর কেউ করোনা পেঁয়াজি মাংস খেতে হতে যাবে যে প্যান্ট খুলে সারা গায়ে হয়ে যাবে ফুসকুড়ি ঘামাচি পেটেতে গামছা বেঁধে পরে বাবাজি আর কেউ করোনা পেঁয়াজি আর কেউ করোনা পেঁয়াজি। এই আমাদের গণতন্ত্র সব সালারিয়া কি মন্ত্র ও গড বলো তুমি কোথায় তোমায় করবো পেয়ার তোমায় বসতে দেবো ভাঙা চেয়ার তুমি ভাঙা চেয়ারে বসে খসবে যাবে এটা করবে লন্ড ভণ্ড এই বিশ্ব ব্রহ্মাণ্ড অসভ্যতার দাঁতা কলে যাচ্ছে লোকের লুঙ্গি খুলে অসভ্যতার দাঁতা কলে যাচ্ছে লোকের লুঙ্গি খুলে টিকিট কাটে দলে দলে চলে বলে থাকলে ওরা ভেজাল তেলে রকেট জেলে পাঠায় রসা তলে ভেজাল তেলে রকেট জেলে পাঠায় রসা তলে ভেজাল তেলে রকেট জেলে। দাদা আমার নাম ভজন আমার রান্না খায় কজন। এই যে 2016 সাল চলে গেল 2016 সালে আমি ভালো ডিগ্রি নিয়ে পাশ করে সরকারি স্কুল মাস্টারি প্রাইমারি চাকরি পেয়েছিলাম। 2025-এ ঘুষ কেলেঙ্কারি কাণ্ডে পড়ে আমি চাকরি হারা হয়েছি। কিন্তু মাইরিদা আমি ঘুষ গাছ দিইনি, খুব ভালো ছাত্র ছিলাম। শুধু দেশের রাজা বাচ্চারা ইডি সিডির কারণে জেলবন্দি হওয়ার জন্য আমি চাকরি হারা হয়েছি। দাদু বললো কদিন আর চাকরি হেই রে আর এই বেকার হয়ে ঘুরে বেড়াবি, আমি দীনবন্ধু ক্যাডার খুলি দিয়ে চলে আয় রান্না বান্না কর নিজের বেকারত্বটা ঘোষা। দাদা চাকরি তো গেছে রান্না করতে, এসে দেখি বাজার পুরো মোকা। এখানে মানুষ এখন আর মানুষের পাতে ভাত দেয় না। তার কারণ একটা, যে হারে শাক সবজি মালপত্রের দাম বাড়ছে, মাছ মাংসের দাম যে হারে আকাশ ছোঁয়া, মানুষ এখন মানুষের পাতে ভাত দিতে গেলে ভয় পাচ্ছে। আর তারপরেও কিছু কিছু মানুষ আছে নিন্দে মানুষ, তারা জোর করে নিমন্ত্রণ নিচ্ছে, লোকের বাড়ি যাচ্ছে, গিয়ে চব্য চেষ্য মানে পেট ভর্তি করে গিলে খাচ্ছে, আর খাবার শেষে বলছে মাছ ভাজা হয়নি, মাংস কষা হয়নি, ডালে 5 ফোড়ন দেয়নি। এইসব নিন্দে শুনতে শুনতে এখন মেয়ের বাবা করেছে কি মোবাইল মেয়ের হাতে কিনে দিয়েছে। মেয়ে এখন ওই মোবাইল দিয়ে প্রেম ভালোবাসা করছে আর সোজা কালীঘাটে গিয়ে সেতু তুলে দিয়ে বাড়ি চলে আসছে। আমাদের বাজার মোকা। কিন্তু আমার নাম ভজন আমার রান্না খায় কজন। দীনবন্ধু ক্যাডারের ভাড়া করুন, জুতো সেলাইতে চণ্ডীপাঠ, জন্ম থেকে শ্মশানের মরণ ঘাট, অল্প খরচায় ভালো খাবার সরবরাহ করে থাকে। আপনাদের গ্রামে ওই শেষে ওই যে বুড়ি দিদিমা আছে, ওই দিদিমার একমাত্র নাতি কাজের বিয়ে কে রান্না করেছে? এই ভজন কি কি মেনু করেছি শুধু শুনে নেন। প্রথমে আমি দিলাম ভাতা, ঘন্টাকে যাচ্ছিল কথা, তারপর দিলাম জলের গাছ, মাঝে মাঝে একটা ফ্লাস, সঙ্গে আছে লবণ লেবু, পরিবেশন করছে দেবু, সরু চালের নরম ভাত, বড্ড গরমে দেইনি হাত, বাধ্য হয়ে নিলাম হাতা, ডেস্কের নিচে কলা পাতা, তরকারিতে প্রথম পোস্ত, ওটা রান্নায় আমি চস্ত, আলু চিপস বেগুন ভাজা, খেতে লাগে ভীষণ মজা, আবার আছে মুগের ডাল, চিন্তা নেই অল্প ঝাল, সঙ্গে আছে কাঁঠাল এঁচড়, খেয়ে গাল দেয় পাতি ছাচড়, আবার আছে মাছের কারি, পরিবেশন ওই ভজহরি, সঙ্গে আছে পোলট্রি কষা, খেয়ে ভীষণ লাগবে খাসা, খাসির মাংস রিস খাবার, যত খুশি দেবো সবার, চাটনির সঙ্গে দেবো পাপড়, খেয়ে মুখে মারবে চাপড়, আবার আছে মিষ্টি দই, বৌদিরা খাচ্ছ কই, জোয়ান নিতে কেউ ভুলো না, অল্প যেন কেউ কেউ না, শেষ করিলাম খাবার মেনু, দেবেন সবাই পদরেণু, করবেন সবাই আশীর্বাদ। দীনবন্ধু ক্যাডার রান্নি ভজহরি মান্না জানাই ধন্যবাদ। হ্যালো, কি হয়েছে? রান্নি রান্না করতে করতে হেগে ফেলে দিয়েছে। কে রান্না করেছি? ওই ভজে, ও শালা বেশি গজে। কি হয়েছে? ডালের রং আর গু রং একই কালার হয়ে গেছে। কে রান্না করেছি? ওই ভজে, ও শালা বেশি গজে। প্রচুর মদ খেয়েছে, শালা গুঁড়ো মুখছেও ধর। হ্যাঁ, আঁকো আঁকো আঁকো।
আমি জানি দাদু তোর যে আকার প্রকার তুই আর মারতে পারবি নি। কেন রে? তোকে একটা প্রশ্ন করবো। বললে। আমি তো স্কুল মাস্টার ছিলাম, হ্যাঁ চাকরি গেছে, তা সেই মাস্টারই প্রশ্ন করছি, হ্যাঁ বললে। তুই এড়ি না এড়া? এ আমি মেয়ে কি মদ আমি নিজে জানি না। শালা তোর এরম আকার প্রকার এইসব পোশাক কোথায় তো পেয়েছি রে? কেমন লাগছে রে? ও বাবা পুরো হেমা মালিনী মতো আর ফুলে গেছে। কি হয়েছে বল? এই তোর হতে কি আমার ব্যবসা চটে উঠে যাবে? কেন কি হয়েছে? লোকের পাতে ভাত নি, মাছ নি, মাংস নি, ডাল নি। তোর চোখে কি নেওয়া হয়েছে? কই? ভালো করে খেয়াল করে লক্ষ্য করে দেখ, কই রে? কত মানুষের ভিড় সমাগম দেখ। ও। যারা বসে আছে ওরা কি করছে? ঠিক আছে। ওরা তো খাচ্ছে। হ্যাঁ। যারা দাঁড়িয়ে আছে ওরা তো লাইনে আছে, এই বটুক হয়ে গেলে ওরা বসবে। অর্ধেক মাল শেষ হয়ে গেছে, আর তুই বলছি খাবার নি। হ্যাঁ। সব ঠিক আছে, শুধু ডাল ফুইরে গেছে। কি করলি? আর নাম ভজন, হ্যাঁ। আর রান্না খায় কজন। হ্যাঁ। রান্নাঘরে যে মোটা গাঢ় ফ্যান ছিল হ্যাঁ রে। ওতে হলুদ গুঁড়ো আর কালারিং রং মেরে আর 5 ফোড়ন তেজপাতা ঝেড়ে আর হড়হড়ে বিউলির ডাল বলে খাইয়ে দিছি। হায় রে, তোর হয়ে পেমেন্টটা আমার এটকে যায়। কেন? তোর ব্যবস্থা করে দেব। সানিধা নিধামা মাগা সানিধা নিসাগামা হাগদি আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। ও দিদিমা, বেপারি লোকজন ভর্তি খাচ্ছে আর মেনাসা বুড়ো নিয়ে নৌকো বিলাস খাচ্ছ। তার বুক চাপড়া, নৌকো বিলাস করবো কেন? আমার জ্বর, হ্যাঁ? আমার জ্বর। কোথায়? আমার পেটে জ্বর। পেটে কারো জ্বর হয়? কেন রে বুক চাপড়া, পেটে জ্বর হবে না কেন রে? পেটে যদি বাচ্চা হতে পারে পেটে জ্বর হবে না কেন? এই মরেছে। ও বাবা, ও বাবা, আমার কি সর্বনাশ হলো গো! কি হয়েছে? ও বাবা, আমার সেই মাংস তরকারি আর কেউ খায় না, যে জাল মতন উঠে চলে যাচ্ছে আমার মা গো। মাংসটা কে রান্না করেছে? ও তো আমি রান্না করেছি। এমন হলো কেন? শালা তোর কতবার বলেছি, কি হয়েছে? এই বুড়ির নাতনির বিয়েতে মোরা পোষা মুরগি মোটে আনিয়েছি। ও বাবা, ও বাবা, আমার সেই মাছের তরকারি কেউ খায় না, যে যার মতন উঠে যাচ্ছে আমার মা গো। মাছটা কে রান্না করছে? শালা বুকের কাপড় ঠিক কর। এদি বলে বলে শালা মেনসা, মাছ তো আমি রান্না করেছি। কেন এমন হলো কেন? কিন্তু শালা তোর কতবার বলেছি, কি রে? এই নুন মারা মোটে বরফ মারা মাছ মোটে সাপ্লাই দিস নি। ও বাবা, সে ডাল, এই সে ডাল ডাল ডাল। বুড়ি ডালে কথা বলে না কেন? বুকের কাপড় ঠিক কর। এই তোর নজর খারাপ। শালা মেনসা, এই আমি ডালে ফ্যান দিছি, বুড়ির কাছে কে বলেছে রে? আমি বলতে পারবো না। এ শালা তুই বলেছি। মার মার দি। এ শালা মেয়েদের পেটে কোনো কথা থাকে না। হ্যাঁ, হ্যাঁ। আরে শালা মেনসা এই কাজ করেছে, নিজের কাপড় চট করতেছি। টাকা দেবে? টাকা দেবে? আমি রান্না করেছি, মাইনে দেবে? মাইনে দেবে। টাকাটা চান যা, চালি দে। আগে যা। দাদা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে। তোমার কি হয়েছে? আমি লগ্ন ভ্রষ্ট হয়েছি। ও বুড়ি নাকি লগ্ন ভ্রষ্টা হয়েছে? এই শালা হাফ লেডিস, হ্যাঁ? শালা তোর মানমুনি বুঝলি মাথায় গাঁটা মারবো। কেন? শালা ভাড়া ধরার আর জায়গা খুঁজে পাইনি। দাদা কোথায় 18-20 বছরের মেয়ের বিয়েতে ভাড়া ধরবে? 65 বছরে শ্মশানে গেছে বুড়ির বিয়ে ভাড়া ধরেছে। হ্যাঁ। এই বুড়ির নজর খারাপ আছে। একদম। বুকের কাপড় ঠিক কর। দাঁড়া, তুই টাকা পয়সা পাবি তো? হ্যাঁ। আমি রান্না করেছি, মাইনে পাবি। টাকাটা আগে চান। দাদা, আমি ভুল বলেছি। কি? আমি লগ্ন ভ্রষ্ট হইনি। কি হয়েছে? আমার সেই একমাত্র নাতনির আজকে তো বিয়ে, সেই নাতনি তো লগ্ন ভ্রষ্ট হয়েছে। ও ভগবান নে, ও নাতনি তো লগ্ন ভ্রষ্টা হয়েছে। শালা গেছে, হ্যাঁ? মাল গেছে, মেয়ে ছেলেও গেছে। কেন? শালা রান্না বান্না করেছে, খাবার শেষ হয়ে গেছে। হ্যাঁ। আর বর বিয়ে করতে আসে না। না। এই বুড়ি টাকা দেবে? টাকা দেবা ড্যান্স করে। শালা মাল করে দেবে তো? হ্যাঁ। আগে টাকাটা চান। আমারে বাঁচাও দাদা, দাদা আমারে বাঁচাও। আমি তো আছি তো। ও দাদা, তুমি সে জিনিস পারবে না দাদা। একটা কথা বলবো দাদা, এই বলছিলাম কি, ওই 5 ফুট কালো চুলওয়ালা ওই যুবকটাকে, আমার নাতি। ওটা তোমার নাতি? হ্যাঁ। ওটা ওটা একটা কথা বলবো, কি তোমার নাতির বিয়ে হয়েছে? ওর কে মেয়ে দেবে? কেন? দুনি ওরা। ওটা ওরা? ওটা ওটা বলছিলাম, তোমার এই ওড়ার সঙ্গে আমার এই ধানটার বিয়ে দাও না। ওরা কাঁচা। এই সুযোগ, বুড়ি নাতনির সঙ্গে তোর বিয়ে দেবো, আর বুড়িটা আমি বিয়ে করবো। আমার চুল করছে, দাঁড়া, গা চুল খেয়ে এই সুযোগ। নিচে নামা, নিচে নামা। বুকের কাপড় ঠিক কর। শালা মেনসের কোনো কাণ্ড জ্ঞান নেই, কেন আক্কেল দেখো। মেন অগ্রমাসটা হয়েছে, আরে বুড়ো বুড়ির প্রেমে পড়েছে। আমি মাইনের টাকা চাই, আমি বুড়ি নাদরিকে বিয়ে করব না। দাদা কি বললো? কি রাজি? রাজি? বাবা, তোমার থেকে তো বিরাট ভয় পাও। ভয় পাবেন মানে? আমার থেকে বাঘা হরিণ এক ঘরে জল খায়।
তোমার নাম শুনলে বাঘে হরিণে এক ঘাটে জল খায়। হ্যাঁ। আমিও শুনেছি দাদা, হ্যাঁ। তোমার নাম শুনলে নাকি মুরগিও ডিম দেওয়া বন্ধ করে দেয়। বেশ হ্যাঁ দাদা, হাগদি ভালো। তোমার নাতনি লেখাপড়া কত জানে? বিরাট রেজাল্ট। হ্যাঁ? বাবা পড়াশুনোয় বিরাট রেজাল্ট আমার নাতনি। বিশাল। এই তো এবছর মাধ্যমিক পরীক্ষায় হ্যাঁ। আমার নাতনি রেজাল্টে পুরো বোট ফোট চেলা করে নিয়ে আছে। ও ভগবান, ও নাকি মাধ্যমিক পরীক্ষা নাই বোর্ড পর নাকি পুরো সেলা করতে। তুই ওদিকে সরে দাঁড়া, বুড়ির দেখাই। এই বুড়ির যদি এমন রূপ হয়, ওর নাতনি কেমন রূপ তুই চিন্তা কর একবার। বোট ফোট চেলা করবে না। আমার চাকরি গেছে, হাত খুব খেঁচ, টাকা পয়সা নেই, আমি কাজ করেছি, রান্না করেছি, মাইনের টাকা চাই। বুড়ির নাতনিকে আমি বিয়ে করবো না। দাদা কি বললে কি? রাজি। রাজি? তুমি যদি রাজি করাতে পারো তাহলে কিন্তু আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আমি তোমার দান করে দেব। এই মতো আমি খাবো, আমি দেবো, আমি দেবো দাদা। হাগদি ভালো। তোমার নাতনি কাজ কি জানে? কি কাজও আমার নানি কাজ সব কাজ জানে, এ টু জেড কাজ জানে, একদম। এ টু জেড কাজ জানে। কি যে? এই জানে খেতে জানে, উঠতে জানে, বসতে জানে, শুতে জানে। এমনকি তোমার এই তিল তিল করে ছোট্টবেলা থেকে গোড়া দুটালা ঘরটা ভালো কথা। সংসারে ঢুকে হ্যাঁ। মাঝখান থেকে পাঁচুর তুলে ভাগাভাগি করে দিতে জানে। কি সংঘাতি মেয়ে রে, তো বিশাল বংশ তো। বিচ্ছিরি মেয়ে। বিয়ে করার সঙ্গে সঙ্গে ঘর পাঁচিল তুলবে। হ্যাঁ ফেলে দেবে। আর এই বুড়ি তুই পছন্দ করেছি, শালা মাথায় গাঁটটা মারবো। হ্যাঁ, বউ মরে বলি শোন, আমি 2016 সালে যখন চাকরি পেলাম, হ্যাঁ। একটা খুব সুন্দরী হ্যাঁ। টুসটুস একটা লাল টুসটুস মেয়ের প্রেমে পড়েছিলাম। ওহ, তার কি রূপ, তার খুব ভালোবাসি। যেই 2025 চাকরি হারা হলাম, সে আমার প্রেম ব্রেকআপ করে চলে গেছে। দাদু, হ্যাঁ। তার আমি এতদিন ধরে খোঁজ দিচ্ছি, আমি তার খুঁজে নেবে করবো। বুড়ির নাতিকে আমি বিয়ে করবো না। দাদা কি বললো কি? রাজি। রাজি দাদা। এই একটা কথা বলবো দাদা। হাগদি বলো। হ্যাঁ বলো বলো। বলছিলাম কি, হ্যাঁ বলো। হ্যাঁ বলবো। হ্যাঁ দাদা বলছি দাদা। হ্যাঁ বলছিলাম কি দাদা, তোমার বউ আছে না গেছে? বউ ছিল গো, কি আছে? আমি ঘুমোচ্ছিলাম, আমার কেটে নিয়ে চলে গেছে। রাম রাম, উত্তেজিত হয়ে না। কি কেটেছে কি? তুমি কি ভাবতেছো? আমি যেটা ভাবতেছি এখানকার দর্শক সেটা ভাবতেছে। হ্যাঁ, আমার গলার চেন কেটে নিয়ে চলে গেছে। ও তাই বলো দাদা, ভয় লাগে দাদা। আগদি ভালো। তোমার স্বামী আছে? আমার স্বামী ছিল দাদা। মিথ্যে কথা বলবো নি দাদা, কি বলবো দাদা। বছর 10 আগে হ্যাঁ। রাত 12টার সময় একটা কাজ দিচ্ছি। কি কাজ? সেই কাজটা করতে পারেনি বুঝলে দা। তা সেই অপরাধে কাজটা দিচ্ছি, বললাম আমার ভাল লাগে না, কিছু ভাল লাগে না, ঘুম পাচ্ছে। তা ওই 12টার সময় আমার এত রাগ ধরেছে, মালটা টিপে সেরে দিচ্ছি। তোর কি হয়েছে? ও বুড়ি আমি বিয়ে করি তুই বেগে বেগে হাঁটতেছি কেন? না, বিচ্ছিরি বুড়ি। শালা গিয়ে মর। ও আমি হল দেবে। ওদা এদিকে এসো। ওদা কি ভাবতেছো তুমি? ভয় পাচ্ছ কেন? তুমি কি টিপেছো? কি টিপিছি শুনবে? আরে রাত 12টার সময় আমার পায়ে পুরানো বাতের পেটাটা বেড়েছিল। তা আমি শুধু বলেছি আমার পাটা একটু টিপে দাও। ওই শোনে না বলে মালটার আমি গোলা টিপে আমার জল দিয়ে গ্লাস খাবো। বুড়ি বিয়ে করবি? বুড়ি বিয়ে আর করবি? না গো বুড়ি। শালা গলা টিপে মেরে দেবে, তা টিপে সেরে দেবে। আমি বলি শোন, আমি সব জিনিস শুনবো, কিন্তু আমি মাইনের টাকা নিয়ে বাড়ি যাবো। বুড়ির নাতিকে আমি বিয়ে করবো না। দাদা কি বলতেছে কি? আজি রাজি? দাদা যদি রাজি হয় আমি কিন্তু তোমার এই ঘাগুলো চুলকে দিতে রাজি। এই গানটা কোথাও শিখেছো? কেন রানু মন্ডল? আর নাচটা? এই কচিবেলা আমার বাড়িতে একটা বানর আছিল বুঝলে তা। ওই দিন আসতেছে আমি নাচতেছি, ওই দিন আসতেছে আমি নাচতেছি, ওই জন্য করে আমি নাচ শিখে গেছি। আর গানটা ধরো দেখি। গান গাইবো দাদা, একটা স্পেশাল গান গাচ্ছি, এটা কিন্তু আমার নিজের লেখা গান। আচ্ছা ভালো। গাইবো। এই গানটা আমি বাসর ঘরে একবার প্রয়োগ করেছিলাম। একবার? ওই গানটা শোনার পরে আমার স্বামী 14 দিন অজ্ঞান হয়ে গেছিল। আর ওই গানটা আমি চাই। ধরবো? ধরো। ধরি দাদা, আমার সঙ্গে নাচতে হবে। এই নাচ জামাই শোনে না। ধরি। নমস্কার, গান প্রয়োগ করছি। কচু বনে হেগে গেল কালো কুকুরে, এ শালা বে বাড়ি না গু বাড়ি? দাদা কি হয়েছে? আজি খগেনের মা মারলো বাড়ি কুকুরটার মাথার উপরে। কচু বনে হেগে গেল কালো কুকুরে, কচু বনে হেগে গেল কালো কুকুরে,
খগেনের মা মারলো বাড়ি, খগেনের মা মারলো বাড়ি, মাথার উপরে কচু বনে গেল কালো কুকুরে, কচু বনে গেল কালো কুকুরে। সারা কার্তিক মাসে কুকুর যেন গোয়া উঠেছে, ঝড় তুলে দিকেছে। এই বুড়ো, ওখানে মাথা ঢুকছি কেন? বুড়ি না, তুই নিচে কি করছিলি রে? বুড়ি নাচতে নাচতে জুতো চুরি করে নিস। ওই বুড়ির পা জুতো খুলে নিয়েছি। ওর মাথা রাখবো। হ্যাঁ, বুড়ি চলে যাওয়া আগে জুতোর সঙ্গে আমি জুটে থাকবো। বুড়ির জুতোর সঙ্গে জুতো থাকবি? জুতো আই লাভ ইউ। হ্যাঁ, খুব ঠান্ডা পড়েছে। সারা মেনসের আকেল দেখো একবার। না না, খুব ঠান্ডা পড়েছে। বার কর জুতো, বার কর জুতো, বার কর। খুব ঠান্ডা রে। জুতোটা বার কর শালা। আমি বলি শোন, হ্যাঁ, আমি বাড়ি দেবো মাইনের টাকা, আমি বুড়ি নাদিকে বিয়ে করবো না। সব টাকা দেবো। তোর জন্য পাঞ্জাবি টোপর আনতে যাচ্ছি, তুই ঝপ করে চলে আয়। দাদা, আমি চাকরি হারা হয়েছি, আর বুড়ো পুরো ক্যাটারিং হারা হবে। এই বুড়ির পাল্লায় পড়েছে। বুড়ি যা আকার পোকার, বুড়ির যা কাজ, যা দমকা মারতেছে, বুড়োর কিছু রাখবে? আমি কারবার চট হওয়ার আগে পালাবো। ও বৌদি, কি রাখবে শুধু বলো। যে মেয়ে বিয়ের আগে লগ্ন বসতে হয়, ও কি ভালো মেয়ে? কোনো ঘোটালা আছে? মাছ মাংস ডিম এই বটুকে খাইয়ে দেবো, আর পেছন থেকে পালিয়ে যাবো। আমি শেষে ভজ হরি মান্না, আমি শেষে ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি সব রান্না। আমি শেষে ভজ হরি মান্না, আমি শেষে ভজ হরি মান্না, আমি শেষে ভজ হরি ভজ হরি ভজ হরি। আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন। নতুন জীবন নতুন শাশুড়ি, কত কিছু দেখি স্বপ্ন, নতুন জীবন নতুন শাশুড়ি, কত কিছু দেখি স্বপ্ন, দুছো ঠিক নাই রে। আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন, আমার বিয়ের লগন। আজকে দিনটা মেয়েদের কাছে একটা শুভ দিন, কিন্তু আমার বর কেন এখন এখানে পৌঁছাচ্ছে না? আর দিদিমাটা বা গেল কোথায়? দিদিমা, আর ও দিদিমা, ওরে ওরে লম্পটা নিয়ে আয় এদিকে, এদিকে সে জেনাটারা পাইলে চার অন্ধকারে যত দায়িত্ব এসে আমার ঘাড়ে পড়েছে। এই বরটা মরে কি মুখ থেবড়ে কি করে তার ঠিক। ওরে আমার নাতনিটা বা গেল কোথায়? ও নাতনি, নাতনি রে। ও বাবা, ভালো খাকি বিয়ে করবে বলে সেজে গুজে দেবী ঘট হয়ে আর বসে আছে। ও দিদিমা, আমার না খুব লজ্জা করছে। আরে লজ্জা কিসের, আমি তো আছি। আমি যেমন ভাবে বলবো তেমন করে চলবি, দেখবি লজ্জা কেটে গেছে। ও দিদিমা, তোমার নাচ জামাই এখনো আসছে না কেন? আসবে রে, আসবে। এখন আসছে না তাই খুঁজছিস, আর যখন আসবে দেখবি ওই নাচ জামাইয়ের ভয়তে আমার পিছনে এসে তো লুকোতে হবে। আচ্ছা দিদিমা, তোমার বাসর ঘর হয়েছিল? হয়েছিল রে, হয়েছিল। বলো না শুনি। ওরে বাসর ঘরের কথা আর ভোটের কথা কি কেউ কি কারোর কাছে বলে রে? বলো না শুনি। দেখ, তোদের মতন ফুলসজ্জার রাতে কিন্তু আমাদের এত আয়োজন ছিল না। হ্যাঁ। তবে আমাদের ফুলসজ্জার রাত, সারা রাত গান বাজনা, সে কি হই হুল্লোড় হচ্ছে রে নাতনি। কি হয়েছিল জানিস? বলো। ভোরের দিকে তো আমার ঠান্ডা লেগেছে, একটু ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ। তোর দাদু কখন শিরশির করে ঘরের ভেতর ঢুকে হ্যাঁ। দরজায় খিল দিয়ে আর আমার পাশে বসে আমার পার গোড়ালিতে সুড়সুড়ি দিচ্ছে। তারপর তারপর আমার তো কি লজ্জা লেগেছে রে নাতনি, নতুন মেয়ে কি ভয় লাগতেছে। তারপর ও বাবা, আমি এক জায়গায় গোটো ছোট হয়ে বসে আর ভয়তে চুপ করে আছি। হ্যাঁ। বুঝলি, তোর দাদু দেখিনি আর বড় করে চোখ বার করে বলতে হু 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 হু, আমার ভয় লেগেছে বুঝলি। আমি ওই ডাকবেলা ঘোমটাটা খুলে তো বলতেছি, কি হয়েছে বলো ফুটুস। তুমি না। তারপর তোর দাদুর সঙ্গে টানা 10 বছর এমন ফুলসজ্জা করেছি, মালটা আরে পৃথিবীতে নি। ও দিদিমা, তোমার নাচ জামাই এখনো আসছে না কেন? আসবে রে, আসবে। ও আজকের আমার যা আনন্দ হচ্ছে না, মনে হয় আমার নাতনির পর আসে না, আমার পর আসতেছে। শালা বন্যার জন্য এড়ে গরু টেনে টেনে আনতেছে। মই ছাড়া করবো। আমার মাইনের টাকা দেয়, ঘর জমা বিয়ে করবো নি। দাদা কি বলতেছে, কি বিয়ে করবে না? বিয়ে জোর করে ধুতি বান্ধি বাজাতেছে। এই পানা পাতা সরা। এই পানের পাতাটা সরাও।
এ বুড়িতে তো বুড়ির নাতনি আরো এগিয়ে আছে আর কোনো লজ্জা সরম নেই মাথা সরা পাতা সরাবো চুন সুপারি খয়ের পেনে এই পান তুলে জটাতে সেরে দেবো ও দিদিমা ও পানের পাতা সরাতে জানে না, তুমি একটু ওকে দেখিয়ে দাও। ও পানের পাতা খুলতে জানে না? না। না জামাই, তুই এই রান্না করা শিখেছি আর পানের পাতা খোলা শিখিনি? হ্যাঁ আমার মনে হয় 4-5টা বিয়ে করেছে এর আগে বাবা রে, দাদা ঠিক বলে তো, তুমি সলিড ছেলে দিয়েছো আমার। দাদা না, না জামাই, দেখে নে দেখে নে দেখে নে। দেখে নে দেখে নে। চৈতালি মুখটা খোলো তো দেখি। এই নো, খোলো না। তুমি আজকের ভালো করে সেজেছ। এই খোঁজরি বুড়ি বুড়োর এমন মোশান তুলতেছে বুড়ো পুরো জনশীল হয়ে গেছে তোমাকে সেজে কেমন লাগছে? আমার পুরো ঋতুপর্ণা টু লাগছে। ও ঋতুপর্ণা, তোমার বুকে আসো, বুকে আসো, বুকে আসো। ঋতুপর্ণা আগার পোকার একবার দেখো আর এই 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 ঋতুপর্ণার জন্য পুরো কোমরটা দেবে শালা কোমর সোজা কর আমার বুকে আসো। দাদা গরম করছো কেন, কি হয়েছে? ভালো জিনিস দিলে আমার হাতটা খুব দুর্বল। ও সুন্দর জিনিস দেখলে তোমার শুধু হাড় দুর্বল হয়? হ্যাঁ গো। আমার তো মনে হয় তোমার হাড় দুর্বল নয়, আর অন্য কিছু দুর্বল আছে। আচ্ছা খোলো। খুলবো? খুলি দাদা না। খোলো, খোলো। ও আমার টাকা দে এই, আমি বিয়ে করবো নি। পাতা খোল। না, পানের পাতা সরাও বলছি। আমার আরে পানের পাতা সরাও, সরাও বলছি, সরাও। ও দিদিমা, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক কহাইলা দিল মুক্তি তোমার একটু আঁচলে দেখো আমি জ্ঞান হারাবো মরে যাব হতে পারবে না তো ও আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না তো ও দিদিমা, আরে এখানে কেন? এই ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করবো। এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব। আমি বিয়ে করবো করবি? আমি বিয়ে করবো দাদা বিয়েটা কর, বিয়েটা কর। আমি পুরনো প্রেমটা ভুলে গেছি বাবা মেয়ের কি রূপ মেয়ের রূপ দেখার পর গাছ তোলাতে পা তোলাতে মাথা বন্ধ পুরো কুঁচতেছে আজকে আমি বিয়ে করে বাসর করবো তবে যাবো আচ্ছা দিদিমা, তুমি কেন বুঝতে পারছো না? এই ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। ধুতি পরে টোপর মাথায় সেজেছি যে বর না জামাই। আজকে আমি হলাম স্বামী আর করো না পর দিদিমা, ও দিদিমা ও যতই বলুক সর আমি আজ করবো বাসর ঘর না। এই ধুতি পরে টোপর মাথায় সেজেছি যে বর আজকে আমি তোমার স্বামী আর করো না পর ও যতই বলুক সর আমি আজ করবো বাসর ঘর যতই বলুক সর আমি আজ করবো বাসর দেখ নাতনি, তোর ভালোই ভালোই বলছি, ওই ছেলেকে তুই বিয়ে কর। তুই যদি ওই ছেলের না বিয়ে করিস, আমি কিন্তু অঞ্জিলাল কথা দিচ্ছি, তোর মরা দাদুর আমি ডিভোর্স করবো। দিদিমাও বিয়ে করবে না বলতেছে। কিন্তু হাঁড়ি কোলা খুন্তি ছেড়ে আমি তো বিয়ের পোশাক পরেছি আমার সব শরীর কুঁচতেছে আমি বলি শোনো ওর বিয়ে করতে হবে না তোমার যা কোমরের কাজ তোমার যা বডি ফিটনেস আচ্ছা আচ্ছা ও না বিয়ে করলে আমি তোমার বিয়ে করবো ক্রিকেটই রকম সবার ভালো না। মানুষ যদি হয় অমানুষ অল্পে ছাড়বে না দিদিমা, আমার বিয়ের পিড়িতে বসে ডেকে আর আমার মুখের গ্রাস কেড়ে নেওয়া আমি অমানুষ হয়ে যাব ছেলে ভালো, সচ্ছল মানুষ নয় বাঁকা। এটা তো সুযোগ পেলে লাগিয়ে দেবো রাখবো না ফাঁকা ও দিদিমা, এ কিন্তু বড় 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 কথা বলছে। না খারাপ কথা বলিনি ও যে সিটি ফাঁকা আছে ওখানে সুযোগ দিলে সিঁদুরের বর্ডার লাগিয়ে দেবো ক্রিকেটই রকম সবার ভালো না। মানুষ যদি হয় অমানুষ অল্প ছাড়বে না ছেলে ভালো, সচ্ছল মানুষ নয় বাঁকা। সুযোগ দিলে লাগিয়ে দেবো রাখবো না ফাঁকা অসুস্থ হলে ওষুধ না খেলে, অসুস্থ হলে ওষুধ না খেলে উঠবে গায়ে জ্বর। দিদিবা আমার গায়ে বিয়ে বিয়ে 100-200 না জামাই, একটু পাশ আর ঘরে নিয়ে যা। ও যতই বলুক সর আমি আজ করবো বাসর ঘর যতই বলুক সর আমি আজ করবো বাসর আরে নাতনি, হ্যাঁ। কি এমন ছেলেটার খারাপ আছে? দেখ মাথা চুল দেখ, ও যেন বট গাছ থেকে জমটা নেমেছে। চোখটা দেখ যেন বাইকের হেডলাইট, নাকটা দেখ যেন ফুলটা পাখি। ও ছেলে একেবারে দেখতে তরো তাজা, মনে হয় যেন তিলের খাজা। আমাকে ওর পছন্দ হচ্ছে না বলতেছে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আমার ওর বিয়ে করতে হবে না তোমার আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর। বউ না পেলে হতে পারি আমি যে অসুখ ও দিদিমা, এ কি বলছেটা কি? তোমরা জানো বিয়ের রাতে ছেলের যে মশান উঠেছে আমার যদি বউ এখন না পাই আমি অসুর হয়ে যাব ধর্মের কল বাতাসে নইলে ভাঙে ঘর।
আমি মহাভারতের দুঃশাসন, আজকে মির্জাফর। আমাকে যতটা ভালো হয় ততটা ভালো নয়। মহাভারতে দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, কথা না শুনলে ওর বস্ত্রহরণ করবো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর মৌন পেলে হতে পারি আমি যে অসুর। ধর্মের পর বাতাসে নইলে ফোটে ঘর আমি মহাভারতের দুঃশাসন, আজকে মির্জাফর। বন্ধু লেখে এই দুনিয়া, গোবিন্দ লেখে এই দুনিয়া সবাই স্বার্থপর। দাদু ও যতই বলুক স্যার আমি আজ করবো বাসর ঘর। ও যতই বলুক স্যার আমি আজ করবো বাসর। দাদু এই মেয়েকে বিয়ে করার জন্য কেন পাগল হয়েছে বলতো? কেন রে? আমি যখন 2016 সালে চাকরি পেলাম, ভালো কথা। একটা মেয়েকে খুব ভালোবাসতাম। ভালো কথা। 2025 আমি চাকরি হারা হয়েছি। সেই মেয়ে প্রেম ব্রেকআপ করে চলে গেছে। হ্যাঁ? আমি তার খুব ভালোবাসি। হ্যাঁ? একদিন ধরে তার খোঁজ দিচ্ছি, আজকে আমি খুঁজে পেয়েছি। ভালো কথা। আমি তার বিয়ে করবো। সে মেয়েটা কে বলতেনি? কে? বুড়ির এই নাতনি। এই বলো কি হে বাবা, এর সঙ্গে তোমার আগে থেকে পরিচয় ছিল? একদিন তো খুঁজ দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেই 2016 সাল থেকে। আচ্ছা। দিদিমা অনেক বকখালি গেছি, লেকের পাড়ে গেছি, ডায়মন্ডে গেছি, ঠাকুরিয়া লেকে গেছি, কত বাদাম ফুচকা খেয়েছি। আর যখন চাকরি হালা হলাম, ও আমাকে ছেড়ে দিয়ে আর পয়সাওয়ালা কোনো টেকো বুড়ো কাকার ধরে বিয়ে করতে চলে যাচ্ছে। এটা কিন্তু তোর ভারী অন্যায়। এত কিছু করে ওই ছেলে তুই মেনে নিবি না? বাবা রে বাবা, লোক রেলে কাটা পড়ে শুনেছি, এরা দুজনে তো আগে থেকে প্রেমে কাটা পড়েছে। আচ্ছা দিদিমা, এখানে কেন তো মাতামাতি করছো? আজকে আমার যার সঙ্গে বিয়ের কথা ছিল, আমার সে বর কোথায়? ওরে, আজকে যার সঙ্গে তোর বিয়ে হওয়ার কথা ছিল সে তো আগে আমাকে ফোনে জানিয়েছে সে তোকে বিয়ে করতে পারবে না। না না দিদিমা, তুমি মিথ্যে কথা বলছো, বলো না দিদিমা আমার কাছে। হতে পারে না দিদিমা, আমার এই জীবন যৌবন মন প্রাণ আমি যে সব কিছুকে উজাড় করে দিয়েছি। হতভাগ্য, তুই কি করেছিস? বিয়ের আগে সবকিছু উজাড় করেছিস? ওরে, একটা মেয়ের কাছে তার সম্মানকে সব থেকে বড় সম্পদ। বিয়ের আগে সেই সম্মানটুকু একটা পরপুরুষের হাতে তুলে দিতে তোর বিবেকে একটু বাঁধলো না? একবারে তুই দিদিমের কথা ভাবলি না? একবার আমার বংশের কথা ভাবলি না? ওরে, তুই যে অপরাধ করেছিস, এই সমাজে তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই, আমি বলছি তুই কেন বেঁচে আছিস? তোর মতো মেয়ে পড়াই ভালো। এই বয়স্ক মানুষটা তোকে বলছে তুই মা, তুই মর মর মর। এটা তো বল। আর রান্না করে যাইছ কেন? ডিস থালা হাঁড়ি বাসন মাজিছ। আমি পারবো না। আমার মনে হয় আর বিয়ে করা হবে না রে। এটা এই মেয়ের বরজাত বিয়ে হওয়ার কথা ছিল, সে কেন আসে না বলতো? কেন? এই মেয়ে করেছে কি, বিয়ের পিড়তে বসার আগে টাকা পয়সার লোভে সেই ছেলের কাছে সবকিছু শরীর মন প্রাণ দেহ উজাড় করে দিয়েছে। ভালো কথা। ওরে দাদু, রতনে রতন চেনে মেয়েরা চেনে টাকা, আর এদের ভাগ্যের জোটে তো বুড়ো বুড়ো কাকা। তাই এই মেয়ে বিয়ের আগে সবকিছু খরচ করে চলে এসেছে। এখন ওকে বিয়ে করে আমি কখনো তো সুখী হতে পারবো না। তাই ওকে বিয়ে করা আমার পক্ষে আর সম্ভব নয়। দাও ওরে নাতি, আমার রক্ত তোর গায়ে বলছে, এখন ইয়ং ছেলে কোনো মেয়ে পায় না। ওরে নাতি, তোর কাছে হাত জোড় করে বলছি, এ মেয়েটা তুই বিয়ে করে নাতি, এ মেয়েটা তুই বিয়ে কর। ওরে দাদু, আমি যদি ওকে ভালোবাসতাম না, কখনো ওকে নোংরা স্পর্শ করিনি, নোংরা কথা ওকে বলিনি। আমাদের ভালোবাসা ছিল পবিত্র, ফুলের মতো পবিত্র। শুধু চাকরিহারা হয়েছি বলে ও আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছে। আর চলে গিয়ে বিয়ের পিড়তে বসার আগে তাকে নিজের শরীর দেহ মন প্রাণ বিক্রি করে দিয়েছে। যে মেয়ে বিয়ের আগে তাকে সবকিছু উজাড় করে দিয়ে দেয়, তাকে সবকিছু পাওয়া গেলেও তার কাছে কোনো সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না। এই মেয়েকে বিয়ে করে আমি সুখ হতে পারবো না দাদু। এইকে বিয়ে করা আমার পক্ষে কোনো মতো সম্ভব নয়। দাঁড়াও, আমি তোমার কাছে জোর করব না। একটা কথা কি জানো বাবা, চিনি আর লবণ একই রকম দেখতে হলে স্বাদটা কিন্তু তার ভিন্ন হয়। আমি মানছি আমার নাতনি যে অপরাধ, যে অন্যায় করেছে। শুধু তুমি কেন, সমস্ত মানুষকে যদি আমি বলি আমার নাতনিকে বিয়ে করো, কেউ বিয়ে করবে না, সবাই আমার নাতনির উপর ধিক্কার দেবে। তবু আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি বাবা, এই বংশের সম্মানের দিকে চেয়ে, আমার এই বয়স্ক মানুষের মুখের দিকে চেয়ে শুধু আমার নাতনিকে গ্রহণ করো, আমাকে কন্যা দায় হতে মুক্তি করো। আমার নাতনিকে তুমি গ্রহণ করে না। আমি বিয়ে করবো রে। এই শালা, কে বিয়ে করবে? দুই হয় একসাথে বিয়ে করবো। শালা তুই তার আমার বড় হাত ধরেছি গা। মন্ত্র বল, ঝাংমা করে বলতে হবে। যদি দাম হৃদয় নম, শালা কিডন্যাপ করে বেঁধেছে। যদি দাম হৃদয় দাম, মানে টাকা দিবি শালা তুই। যদি অঙ্গ হৃদয়, দুটো হাত এক করে দিলাম, আর বাসর রাতে 4টে পানি।
খাকি সানা বাজাচ্ছে। কেন বাজাবো নি দাদা? হ্যাঁ। লোক কুটুম্ব আত্মীয় স্বজন কেউ বাড়ি নিচ্ছে, তার মতন চলে গেছে, ঘর ফাঁকা। হ্যাঁ। এই ফাঁকা টাইমে আমার নাতনির বিয়ে হচ্ছে, হ্যাঁ। কি মনে ফুর্তি হচ্ছে জানো? হ্যাঁ। কেউ তো নি, আমার নাতনি বিয়ে হচ্ছে আর আমি দোধ ধরবো, আমি টাকা দেবো। আর ওই টাকা নিয়ে আমি গয়া কাশি ভ্রমণ করবো। হ্যাঁ আমি চাউমিন খাবো। হুম? চাউমিন খাবো। এই ভালো খাকি, দিদিমা তুই তো বিয়ে করে নিচ্ছি, দিদিমার কথাটা একবার ভাবলি না? এই এতটুকু বেলা থেকে তোর কাছে ছাড়া আমি ঘুমোতে পারি না। তোর বিয়ে হয়ে যাচ্ছে, আমি কার কাছে থাকবো গো? কেন তুমি আমার কাছে থাকবে? কার কাছে? আমার কাছে। শালা তোমার কাছে? হ্যাঁ তোমার কাছে থাকবো আমি? হ্যাঁ। তুমি তো দু আজলা, হেই, কি বলছিস? তোমার কাছে থেকে আমি কি করব? কেন গিয়েছি? তোমার কাছে থাকাচ্ছে আর সদনা গাছে গিয়ে গোলাই দড়ি দেওয়া সমান। যা যা চলো। চলে যাচ্ছি না জামাই, একটা কথা তোর ফেরাস করে বলতেছি শোন। বলো। 6 মাসের মধ্যে হ্যাঁ? যেন তোদের কোল জুড়ে ইয়াও ইয়াও হয়েছে। আচ্ছা ওদের 6 মাস আর আমার কমাস। এই বুড়ো বেশি কথা বলবে না, তুই বাইরে চ, তোর দিচ্ছি ব্যবস্থা করতেছি। বুড়ো বয়সে তোমার ভেমুড়িতে চলেছে। এ না জামাই, চলে যাচ্ছি। এই বুড়ো নেগে আমি গঙ্গায় স্নান করে আসবো। ভাই কান্দে, ভাইপো কান্দে, কান্দে বাপের প্রাণ। কন্যা যাবে ভাতারের বাড়ি দিয়ে মনো প্রাণ। ভাই কান্দে, ভাইপো কান্দে, কান্দে বাপের প্রাণ। আহ, চুমটা কি টেস্ট, পুরো যেন আমরা। সুস্মিতা, সুজয় তুমি ঠিক করে পারলে সামান্য চাকরি হারা হয়েছে বলে আমাদের ভালোবাসা দু পায়ে মারিয়ে অন্যের হাত ধরে বিয়ের পিড়িতে বসতে যেতে? সুজয় আমি জানি আমি ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমা হয় না। আমার সব ভুল অপরাধ ক্ষমা করে দিয়ে তোমার হৃদয় মাঝে আমাকে তুমি ঠাঁই দাও। সুস্মিতা, গঙ্গায় তো হাজারো ময়লা থাকে, গঙ্গা কি কখনো অপবিত্র হয়? কোথায় বলে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। তুমি আমার থেকে দূরে সরে যেতে চাইও, বিধাতা আবার তোমাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে। তাই আজ আমি তোমাকে ছোট করবো না, আমার পবিত্র ভালোবাসা দিয়ে তোমাকে আবারও করে নিয়ে শুধু একটি কথাই বলবো। সুজয় সান্নাইটা আজ বলছে কি আমি জানি সে কথা, রাতে গিয়ে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা। কি করে বলি এ প্রাণ চাইতা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। এই একটি রাত জানবো বলে ভাই কত রাত করেছি প্রতীক্ষা, আজ সব কিছু তোমায় দিলাম, দাও আমায় ভালোবাসায় দীক্ষা। হাত পাখি দিলাম কোনো মন্ত্র বুঝি না, যদি মনটা পাই তোমার কিছু আর তো খুঁজি না, জানি প্রাণী মজা আছে ভোলা যাবে না। আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার বাসর সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার বাসর সজ্জা। La 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 la.